সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে বাসায় ফিরে চমকে উঠলাম। আমার স্ত্রী নিহিতাকে আমার মা চুলের মুঠি ধরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা? এসব কি করছো তুমি ওর সাথে? মা রেগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চুপ কর হারামজাদা, বিয়ে করে আনছোস একটা বিয়াদব তালাক দেওয়া মাইয়া, সমাজ সেবার নাম নিয়া, আবার ফকিরের ঘরের ফকির। আমি তো আগেই জানতাম এর তালাক এমনি এমনি হয়নি, ওই ছেলের ঘরে থাকতেও নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা না ঘটালে তারে শুধু শুধু তালাক দিব কেন? কি হয়েছে মা, তা আমার কাছে খুলে বলো। নিহিতা কি এমন করলো যে তার চুল ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছ তুমি? শোকেশে যে তোর 1,00,000 টাকা ছিল, ওই টাকা থেকে 80,000 টাকা নাই। ওই টাকা সে চুরি করে নিয়ে তার মায়ের অপারেশন করেছে। কত বড় চোর চিন্তা কর। স্বামীর ঘর থেকে টাকা চুরি করে বাপের বাড়িতে পাঠানো হয়। ওই মেয়ে তো আমি আমার ঘরে রাখবই না, বের করে দিব আজই। চোরের ঘরে চোর, চোর ঘরে রাখলে তো 2 দিন পর সব চুরি করে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে দিয়ে আসবে, আর আমাদের মা ছেলের হাতে লোটা কম্বল ধরিয়ে দিবে। সর্বনাশ করে ফেলবে আমার। ভাগ্য ভালো ঠিক সময় মতো ধরে ফেলেছি, নইলে সর্বনাশ হয়ে যেত। নিহিতা যে টাকা চুরি করেছে তা তুমি দেখেছো? দেখতে হবে কেন? চোর কি কারোর সামনে চুরি করে নাকি? তবে সে চুরি করেছে আমি নিশ্চিত। এতটা নিশ্চিত কিভাবে হয়ে গেলে তুমি এই ব্যাপারে? কদিন আগেই তো ওর মুখে শুনেছি ওর মায়ের অপারেশনের জন্য 80-85 হাজার টাকা লাগবে। টাকার জন্য অপারেশন হচ্ছে না। ও খুব কান্নাকাটি করছে, বলছে মা বোধহয় আর বাঁচবে না। অপারেশন না করলে যে বাঁচবে না তা কি আর ডাক্তার বলেছে? তো এখন তো এটা পানের মতো পরিষ্কার ওই চুরি করেছে, নইলে অপারেশনের টাকা পেল কোথায়? দেখো মা, মিছেমিছি কাউকে সন্দেহ করা বিরাট দোষ। এটা কখনোই করো না। ফকিরনির মেয়ে তো এমনটাই করবে। ফকিরনির মেয়ে তোর মায়ের বাড়ির কাছে গিয়ে মর, এইখানে আর না। আর 80,000 টাকা কড়াই গন্ডায় হিসাব করে দিয়ে যাস, নয়তো পুলিশ দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো মা মেয়ে দুটারেই। যথেষ্ট হয়েছে মা, যথেষ্ট। অনেক অসম্মান করেছো। শোনো মা, গরিব হলেও মানুষ চোর হয়ে যায় না, এই ধারণাটা পরিবর্তন করো। আর তালাকপ্রাপ্তা মেয়ে বলতেই যে নষ্টা খারাপ, এটা ভাবা বন্ধ করো। তালাকপ্রাপ্তা মেয়ে যদি খারাপ হয় তবে তো তোমার ছোট বোন স্বামী আন্টিও খারাপ। তাকেও তো তার হাজবেন্ড তালাক দিয়েছে। কই, তাকে তো কোনো দিন খারাপ বলনি। আর টাকার ব্যাপারে যে বললে ও চুরি করেছে, এটা একটা ভুয়া কথা। মনে যা আসে তাই বলে দিলেই হয় না। আমরা সন্দেহ করে অনেক সময় অনেক ভালো ভালো মানুষকে অপবাদ দিয়ে ফেলি, শাস্তি দিই, তাদের উপরে জুলুম করি। কিন্তু আমরা জানি না যে মজলুমের দোয়া মহান আল্লাহ তাআলা সবার আগে শোনেন এবং কবুল করেন। মনে রেখো মা, কখনো না জেনে না শুনে এমন মিথ্যা অপবাদ কাউকে দিয়ে আল্লাহকে রাগান্বিত করে ফেলো না। আর যে টাকার জন্য তুমি নিহিতাকে মারধর করছো, চোর ডাকছো, সে টাকা নিহিতা নেয়নি। ওর মায়ের চিকিৎসা ওদের বাড়ির অর্ধেকটা বিক্রি করে হয়েছে। টাকাটা আমি নিয়েছিলাম। অফিসে যাওয়ার সময় আমার এক বন্ধু হুট করে ফোন করে বলল তার 80,000 টাকার প্রয়োজন। আর তুমি তখন নামাজে ছিলে, চাষতের নামাজ পড়ছিলে, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারিনি। হাতে সময় কম ছিল, অফিসের টাইম হয়ে যাচ্ছিল, তাই দ্রুত শোকেসের উপর থেকে চাবি নিয়ে ড্রয়ার খুলে টাকাটা নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম অফিস থেকে ফিরে বলবো, কিন্তু ঘরে ফিরে আসার আগেই তুমি নিহিতাকে মিথ্যা দোষারোপ করে ওর উপর নির্যাতন শুরু করে দিলে। সি মাছি, এই যে এত ইবাদত, এত নামাজ কালাম, দান সাদগা সিজদা, এসব দিয়ে তো বেহেস্তে যেতে পারবে না। যদি তুমি নির্দোষ একটি পিঁপড়াকেও আঘাত করো, তবে মনে রেখো পিঁপড়াও কষ্ট পায়, কারণ তার প্রাণ আছে। যার প্রাণ আছে সেই প্রাণী। মহান আল্লাহ নির্দোষ কোনো প্রাণীকে আঘাত করলে হাসরের ময়দানে এর হিসাব নিবেন। তখন এমনও হতে পারে তোমার সারা জীবনের ইবাদত একটা প্রাণীকে কথায় কিংবা শারীরিক আঘাত করার পরিণামে বরবাদ হয়ে যাবে। সারা জীবন মনের মধ্যে জান্নাতের স্বপ্নটা অপূরণ থেকে যাবে। নিহিতা, ভুল হয়ে গেছে। মা যা করেছেন তা ঠিক নয়, এটা মার অপরাধ। আমি তো মাকে অনেক কিছুই বলেছি। দেখবে মা তার ভুল বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আর কখনোই এমন ভুল করবে না। আমি এই জীবনে এর বেশি কিছু চাইনি। মানুষ বলে একজন ভালো স্বামী জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি দিতে পারে। হ্যাঁ, এটা সত্যি। আমি এখন জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি পাচ্ছি। মাগো, সারা জীবন ইবাদত করে এসেছি আর ভেবে এসেছি আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম, আমি একজন পূর্ণাঙ্গ মানুষ।
আমার কোনো ত্রুটি নাই, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আমার ত্রুটির কোনো অভাব নেই। আমার এই বৃদ্ধ বয়সে আমার ছেলে আমায় শিখিয়ে দিয়েছে, আমার সতর্ক করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তোমার হাত ধরে কথা দিচ্ছি মা, মহান আল্লাহ পাক সাক্ষী থাকুক, আমি আমার বাকি জীবনে অযথায় একটি পিঁপড়াকেও কষ্ট দিব না। তুমি আমায় মাফ করে দাও মা। আমি লজ্জিত, আমি বড় লজ্জিত মা। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আল্লাহ আপনাকে কবুল করুক মা। মা জোরে জোরেই পড়লেন আমিন। আর আমি তাদের দুই মা মেয়ের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবেই বদলে যাক আমাদের সমাজ। দুদিনের দুনিয়ায় ধন সম্পদ গরিমা ভুলে গিয়ে মানুষ হয়ে উঠুক আরও শুদ্ধ মানুষ।